রীতিমতো উড়ছিলেন। নেপালের মতো ক্রিকেট বিশ্বের ছোট দলের সদস্য হয়েও তারকা খ্যাতিতে পিছিয়ে ছিলেন না। একরকম আসমান থেকেই হন ভূপাতিত। তবে এখন সে ক্ষতে প্রলেপ দেওয়ার সময়। মাথার উপর থেকে দুশ্চিন্তার ঘন কালো মেঘ কেটে গেছে। আদালত রায় দিয়েছেন ছোট দলের বড় তারকা সন্দীপ লামিচানে নির্দোষ। ছিলেন ক্যারিয়ারের চূড়ায়। নেপাল জাতীয় দলের নেতৃত্বও ছিল তার কাঁধে, কিন্তু হঠাৎই সব এলোমেলো। অভিযোগ ওঠে ২০২২ সালে কাঠমান্ডুর হোটেলে ১৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছেন লামিচানে। এরপর ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি হারান তিনি। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে নিষিদ্ধ ঘোষণা করে। ২২ সালের ডিসেম্বরে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলেও ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলায় জ্যামাইকা থেকে তখন দেশে ফিরতে পারেননি। অধিনায়কত্ব হারালেও স্পোর্টিং অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়ার অনুমতি পান লামিচানে। তাই ২০২৩ এশিয়া কাপ আর ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের স্কোয়াডের সঙ্গেও ছিলেন এই লেগ স্পিনার, যদিও খেলা হয়নি সে সময়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গত বছর ফেব্রুয়ারিতে মাঠে ফিরলে নেপালিজ ফ্যানরা তাদের সুপারস্টারকে সাদরে অভ্যর্থনা জানান। তবে সবখানে আগের মতো গ্রহণযোগ্যতা পাননি। দুবাইয়ে একটা ম্যাচ শেষে স্কটল্যান্ডের ক্রিকেটাররা তার সঙ্গে হাতই মেলাননি। চলতি বছর জানুয়ারিতে তাকে ৮ বছরের কারাদণ্ড দেন কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। পরে জামিন মঞ্জুর হয় তার। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলও করেন সন্দীপ। এবার হাইকোর্টের রায় এসেছে তার পক্ষে। সমস্ত চার্জ ক্লিয়ার হওয়ার পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে লামিচানের। গুঞ্জন উঠেছে আসন্ন টি-২০ বিশ্বকাপে নেপালের স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন তিনি। এ মাসের শুরুর দিকে বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নেপাল। তবে ২৪ মে পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। নানা চড়াই উতরাই পেরিয়ে এখানে ২৩ বছর বয়সী ক্রিকেটার। আইপিএল, বিগ ব্যাশের মতো প্রেস্টিজিয়াস ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আলো ছড়ানো হিমালয় কন্যার এই স্টারকে আবারও মাঠে দেখতে মুখিয়ে আছেন ফ্যানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।